ম্যাক্স পেয়েছিল 1 পয়েন্ট এবং আরএইচকে পেয়েছিল 0 পয়েন্ট। কিন্তু আরএইচকের জন্য আরও একটা বাজে সংবাদ হলো, তাদের প্রতিদ্বন্দ্বী টিম ইলিট বুইয়া করে এই ম্যাচ থেকে 26টা পয়েন্ট নিয়েছিল। এরপর চলে যাব 4 নাম্বার ম্যাচে, যে ম্যাচের শুরুতে অলরেডি আরএইচকে একটা কিল কিন্তু তুলে নিয়েছিল। অ্যান্ড এইখানে আরএইচকে যে একটা স্কোয়াডের সাথে ফাইট লাগছে এরকম না, এখানে ছিল আরএইচকে হট শট অ্যান্ড গড লাইক। তবে গড লাইকের আর মাত্র লাস্টের একটা প্লেয়ার বেঁচে ছিল, সেই প্লেয়ারটাও শেষ হয়ে যায়। অ্যান্ড #12-এ যে স্কোয়াডটা আরএইচকে এবং এক্সট্রিমসকে খুব জ্বালাইছে আগের ম্যাচে, ওই স্কোয়াডটা আগে ভাগেই ওয়াইপ আউট। তো এখানে ফ্লিকার কিন্তু একটু ফাইসা ছিল, সে বুদ্ধিমত্তা লাগিয়ে সে কিন্তু একটু ভিতরের দিকে চলে আসে। এই সুযোগে আরএইচকে ফুল স্কোয়াড চলে আসে, অ্যাকশনেজ নক অ্যান্ড ওইদিকে হাসু নক, আনাসও নক হয়ে যায়। শুধুমাত্র লিওরে কিন্তু কিছুক্ষণ আগে রিভাইভ দিছে, লিওর জন্য হটশট ফুললি ওয়াইপ আউট হওয়ার হাত থেকে কোনো রকম বেঁচে যায়। অ্যান্ড ম্যাচের শুরুতেই 6 কিল দিয়ে শুরু করে আরএইচকে। এদিকে এক্সট্রিমএক্সও খুবই ভালো খেলতেছিল, অলরেডি 4টা কিল তুলে ফেলছিল। অ্যান্ড ওয়ানপ্লাস থেকেও তারা দুইটা প্লেয়ারে কিন্তু নক করে দেয়, টপার স্কোয়াডেও কিন্তু তারা গুনতেছিল না। অ্যান্ড এদিকে প্রেডিটরে নক করে দেয়, রাহাত সাথে সাথে ক্লিয়ারও দিয়ে দেয় লাস্টে। এদিকে কৌশিক পলাইতেছিল, তবে ওয়ানপ্লাসের কৌশিককে ভালোভাবে স্পট করে ফেলে, সে যে আর্সেনালে ঢুকছে সেটা ভালোভাবেই দেখছে। তো এখানে রাহাত আর মিথলা রাজ দিতেছিল, কিন্তু অপোজিট সাইড দিয়ে অন্য দিক দিয়ে আবার জিএস রাজ দিয়ে ওদিকে আবার সাদমানরা শেষ করে দেয়। তো এখানে ওয়ানপ্লাসরে ফুললি ওয়াইপ আউট করলেও এক্সট্রিমএক্সের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, কেননা জিএস 4 সাইড দিয়ে ধরে ফেলছিল, মিথলারে শেষ করে দেয়, তুসিনরাও শেষ করে দেয়। শুধুমাত্র রাহাত একা বেঁচে ছিল, সেও আর বেশিক্ষণ টিকতে পারেনি। তো এত সুন্দর একটা ম্যাচ যাচ্ছিল এক্সট্রিমএক্সের, শেষ পর্যন্ত তাদের #10-এই থামতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই আরএইচকে কিলের বন্যা বইয়ে দিচ্ছিল, কিন্তু দুঃখের ব্যাপার আরএইচকের ওই ফাইটগুলো কিন্তু তেমনভাবে দেখানো হয় নাই, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। তো আরএইচকে অলরেডি 17টা কিল করে ফেলেছিল, তখনই কিন্তু কাস্টারদের নজরে আসে। তো যাই হোক, এখানে আরএইচকের পজিশন দেখলে বুঝবা যে তাদের পজিশনটা কিন্তু খুবই ভালো ছিল। ওইখানে জিএস আর ডিজিরা ফাইট করতেছিল মাঝখান দিয়ে, এখানে আরএইচকে ভালোভাবে কিন্তু থার্ড পার্টি করে কিলগুলা নিয়ে নিতেছিল। অ্যান্ড শেষ পর্যন্ত দেখা যায় ওইখানে নিজেরা ফাইট করে তো ভালোই ড্যামেজ দিতেছে, বাট সবগুলা কিলই এইখানে মানে বেশিরভাগ কিলই বলতে গেলে সবগুলাই আরএইচকেই তুলে নেয়। অ্যান্ড যেই জায়গায় কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম আরএইচকের 20 কিল, ওই জায়গায় হঠাৎ করেই হয়ে যায় 27 কিল। লাস্টে শুধুমাত্র পাকিস্তানি স্কোয়াড ওইখানে তেজ বেঁচেছিল, অ্যান্ড টিম ইলিটের লাস্ট প্লেয়ার আরমান শুধু বেঁচেছিল। অ্যান্ড এইখানে ফ্লিকার দূর থেকে অস্থির লেভেলের কভার দিতেছিল, শুধুমাত্র একটা স্কাইলারের অভাব ছিল, না হলে হয়তো আরো আগেই শেষ হয়ে যাইতো। তবে আরএইচকের বাকি 3 প্লেয়ার ওই দিক দিয়ে রাজ দিয়ে দেয়, অ্যান্ড ফ্লিকার অস্থির লেভেলের কভার, ওইদিকে ফুল তেজ কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়। লাস্টে শুধুমাত্র টিম ইলিটের আরমান বেঁচেছিল, আরমানরে একা পায়া একদম 4 জন মিলা পুরা ভর্তা বানায় ফেলে, সে একা আর কিচ্ছুই করতে পারে নাই। অ্যান্ড 31 কিলের হিউজ একটা বুইয়া করে ফেলে আরএইচকে। আগের ম্যাচে #12-তে ওয়াইপ আউট হয়ে যাওয়া টিম শুধুমাত্র যে এই ম্যাচে বুইয়া করছে এমনটা না, তারা এই ম্যাচের পয়েন্টটাও নিয়ে নিছে এবং আগের ম্যাচের #12-র ওয়াইপ আউট হওয়ার পয়েন্টও রিকভার করে নিছে। অ্যান্ড নিঃসন্দেহে বলা যায় এই ম্যাচের মাধ্যমে কোয়ালিফাই প্রায় কনফার্ম করে ফেলেছিল টিম আরএইচকে। তো এই ম্যাচ থেকে 43 পয়েন্টের একটা হিউজ লিড নিয়ে পয়েন্টস টেবিলে একটা শক্তপোক্ত জায়গা কিন্তু আরএইচকে করে ফেলেছিল। পয়েন্টস টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে একটা স্কোয়াড কি লেভেলের ডোমিনেট করলে এত পয়েন্ট তারা এক ম্যাচে নিয়ে নিতে পারে, এবং বাকি টিমগুলো কিন্তু তুলনামূলকভাবে তাদের ধারের কাছেও ছিল না এই ম্যাচের পয়েন্ট অনুযায়ী। এরপর চলে যাব 5 নাম্বার ম্যাচে। 5 নাম্বার ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই এক্সট্রিমএক্সের অলরেডি 2টা কিল হয়ে গেছে। অ্যান্ড জিএস যারা আগের ম্যাচে এক্সট্রিমএক্সের জ্বালাইছে, তো তাদেরই এখানে পায় যায় একটা প্লেয়ারে, তো তার একটা কিল কিন্তু এখানে তুলে নেয়। অ্যান্ড কিছুক্ষণ পরই আবার তেজের সাথে ফাইট হয়ে যায়, অলরেডি তেজের টপরে কিন্তু নক করে সাথে সাথে ক্লিয়ার, মুজাম্মেলও নক হয়ে যায়। শুধুমাত্র এখানে আর 2টা প্লেয়ার ছিল, ইতাচিও শেষ, অ্যান্ড লাস্ট প্লেয়ারটারেও শেষ করে এক্সট্রিমএক্স তেজরে ফুললি ওয়াইপ আউট করে দেয়। একটা জিনিস লক্ষ্য করলাম, সর্বশেষ দিনে এক্সট্রিমএক্সের এক্সট্রিম একটা রূপ আমরা দেখতে পাইছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো প্রত্যেকটা ফাইট শেষ হওয়ার পরই এক্সট্রিমএক্সের প্লেয়াররা রিকভার করতে না করতেই আরেক স্কোয়াড হানা দেয়, অ্যান্ড এক্সট্রিমএক্সকে প্রত্যেকবারই কিন্তু এখানে ওয়াইপ আউটটা করে দেয়। তো এই ম্যাচে #8-এ এত সুন্দর একটা ম্যাচের সমাপ্তি ঘটে এক্সট্রিমএক্সের। এরপর চলে আসবে একদম লাস্টের দিকে। তো এই ম্যাচে আরএইচকে একটু ধীরে সুস্থে খেলছে, মাত্র 4টার মতো এলিমিনেশন পয়েন্ট তারা বের করছিল, 3টা প্লেয়ার নিয়ে বেঁচেছিল। অন্যদিকে টিম ইলিট ফুল স্কোয়াড নিয়ে বেঁচেছিল এবং তারা 14টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু বের করে ফেলছিল। তো প্রথমেই ব্লেড কিন্তু এখানে আরমানের কিলটা তুলে নেয়, হাসানও নক হয়ে যায়। কার98-এর একটা প্লেয়ার এখানে হিলিং ব্যাটেল করে উইন করার চেষ্টা করতেছিল, কিন্তু কার98-এর ওই প্লেয়ারটাও শেষ হয়ে যায়।
অ্যান্ড পাহাড়ি হাসান এর আদি বেঁচেছিল, কিন্তু তাদের সাইডে জোন ছিল না, জোন ছিল RHK এর সাইডে। শেষ পর্যন্ত এই ম্যাচেও বুইয়া করে ফেলে RHK এবং পুরোপুরিভাবে এই ম্যাচে বুইয়ার মাধ্যমে RHK কনফার্ম করে ফেলে ফাইনালের টিকিট। তো এই ম্যাচে এলিমিনেশন পয়েন্ট টিম ইলিটের বেশি থাকার কারণে তারা 24 পয়েন্ট পেয়েছিল, কিন্তু RHK এর এটা দেখার বিষয় না, কারণ তারা অনেকটাই পয়েন্ট তাদের বাড়িয়ে নিয়েছিল, তার কারণে টিম ইলিট যতই পয়েন্ট করে RHK এর কোনো যায় আসে না। তো গড লাইকও এই ম্যাচ থেকে পেয়েছিল 22 পয়েন্ট অ্যান্ড RHK এই ম্যাচ থেকে পেয়েছিল 20 পয়েন্ট। আর আমাদের এক্সট্রিমেক্স এই ম্যাচ থেকে আবারও 10টার মতো এলিমিনেশন পয়েন্ট বের করলেও পজিশন পয়েন্ট কম থাকার কারণে শেষ পর্যন্ত 13 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তো এরপর চলে যাব সর্বশেষ ম্যাচে। তো এখানে হটশটের সাথে RHK এর ফাইট হইতেছিল। তো এখানে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে আমার বলছিল যে ভাই এখানে রিম্যাচটা কেন করা হয়েছে, মানে যারা লাইভটা দেখছো তারা জানো এই ম্যাচটা কিন্তু দুইবার হয়েছে। প্রথমে কিছু সময় যাওয়ার পর ম্যাচটা পজ করে দেওয়া হয়েছে, দেন রিম্যাচ করা হয়েছে। মেইনলি এখানে RHK এর ব্লেডে ঢুকায় নাই, এটার জন্য রুলস অনুযায়ী এই ম্যাচটা সাথে সাথেই পজ করে দেওয়া হয় এবং যে জায়গা ছিল ওই জায়গাতেই থামিয়ে আবার এই ম্যাচটা রিম্যাচ করা হয়েছিল, মানে আবার প্রথম থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, অ্যাকশনেজের দিকে রাজ দিয়ে ব্লেড কিন্তু সুন্দর হেডশট দিয়ে টোকন দিয়ে নক করে দেয়। দূর থেকে লিও কভার দিয়েছিল, তবে সেই লেভেলে ড্যামেজ দেওয়ার আগেই গ্লোয়াল বসায় কিন্তু পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয় অ্যাকশনেজে। তো মাঝখানের ফাইটগুলো স্কিপ করে একদম লাস্টের দিকে চলে আসবো। এখানে লাস্টের দিকে আমরা দেখতে পাই 4টা স্কোয়াড বেঁচেছিল, আর এখানে কি লেভেলের যে টুইস্ট ছিল জাস্ট একটু তোমাদের এক্সপ্লেন করে বলি তাহলে বুঝতে পারবা। তো RHK এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে গেল, তারা 10 পয়েন্টের মতো অ্যাড করেছিল, যার মধ্যে বোঝা যাচ্ছে যে তারা তো এমনিতে কোয়ালিফাই করে গেছে। তো 10 নাম্বার পজিশন RHK এর ফিক্সড, তবে 11 নাম্বার পজিশন আর 12 নাম্বার পজিশন কারা পাবে তা বোঝা যাচ্ছিল না। আর যারা এখানে 11-12 নিয়ে কম্পিটিশন করছিল তারা সবাই কিন্তু এখানে অ্যালাইভ ছিল, কার98 টিম ইলিট এবং দাদা গ্যাং। তবে দাদা গ্যাংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা, তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা করছিল যে শেষ পর্যন্ত যাওয়ার, কেননা তাদের আর টিম ইলিটের পয়েন্ট কিন্তু খুবই কাছাকাছি ছিল। তারা যদি টিম ইলিটের আগে চলে যেতে পারে তাহলে তারা কোয়ালিফাই করে ফেলবে, আর যদি দাদা গ্যাংয়ের আগে ভাগে শেষ হয়ে যায় তাহলে টিম ইলিট কোয়ালিফাই করে ফেলবে। তো এইদিকে দাদা গ্যাংয়ের যে 2টা প্লেয়ার ছিল এরকম না, টিম ইলিটেরও 2টা প্লেয়ার ছিল, টিম ইলিট দাদা গ্যাংয়ের উপর রাজ দিয়ে দেয়, হাসান একাই দুইটা প্লেয়ারে শেষ করে দাদা গ্যাংয়ের স্বপ্ন ওইখানেই ভেঙে দেয় অ্যান্ড আমরা আমাদের ফাইনালিস্ট কিন্তু পেয়ে যাই, অর্থাৎ 11 আর 12 নাম্বার টিম ছিল কার98 অ্যান্ড টিম ইলিট। তো শেষ পর্যন্ত এখানে টিম ইলিটে শুধুমাত্র হাসান বেঁচে ছিল। তো ফাইনালের টিকিটটা নিয়ে শেষ পর্যন্ত সর্বশেষ ম্যাচটা তাদের #3-তে শেষ হয়ে যায়। লাস্টে এখানে পাকিস্তানি স্কোয়াড তেজ এবং কার98 এর মধ্যে একটা ফাইট হয়ে যায়। কার98ও কিন্তু তাদের ফাইনালটা কনফার্ম করছিল এই ম্যাচে অনেকগুলো এলিমিনেশন বের করে। শেষ পর্যন্ত তেজের ম্যান পাওয়ার বেশি ছিল, তারাই বুইয়াটা কিন্তু এই ম্যাচ থেকে বের করে নেয়। তো তেজ এই ম্যাচে বুইয়া করলো, কার98 এলিমিনেশন পয়েন্ট বেশি থাকার কারণে তারা 26 পয়েন্ট পেয়েছিল, তেজ পেয়েছিল 22 পয়েন্ট, জিএস পেয়েছিল 19 পয়েন্ট অ্যান্ড RHK 10 পয়েন্ট অ্যান্ড এক্সট্রিম এক্স পেয়েছিল 5 পয়েন্ট। এরপর আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে আসলে দেখবো আমরা আমাদের টপ 12টা টিম কিন্তু পেয়ে গেছিলাম, অর্থাৎ ফাইনালিস্ট টিম। এখানে ফাইনালে যারা কোয়ালিফাই করেছে তারা হলো যথাক্রমে টোটাল গেমিং, NG Pros, RNTX, OnePlus God, হটশট, গড লাইক, তেজ, ডক্টরস আর্মি, S8UL, RHK, কার98 আর্মি অ্যান্ড টিম ইলিট। অর্থাৎ ফাইনালের 12 টিমের মধ্যে 8টা হলো ইন্ডিয়ান, 2টা হলো পাকিস্তানি, একটা নেপালি আর একটা হলো বাংলাদেশি টিম। তো সর্বশেষ দিনে RHK আগুন ঝরা পারফরমেন্স দিয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে চলে যাচ্ছে। তো এই দিনে আমরা আবার টেবিলের নিচের দিকে যাদের দেখতে পাই তারা কিন্তু কোয়ালিফাই করে যেত, তাদের আজকের দিনের বাজে পারফরমেন্সের কারণে তারা কিন্তু বাদ পড়ে গিয়েছে, যাদের মধ্যে রয়েছে দাদা গ্যাং অ্যান্ড অটোবটস। তো ফাইনালে RHK এর জন্য অনেক অনেক শুভকামনা রইল অ্যান্ড সর্বশেষ দিনে এক্সট্রিম এক্সও খুবই অসাধারণ পারফরমেন্স করেছে। তারা যদি আরেকটু ধারাবাহিক পারফরমেন্স করতো তাহলে হয়তোবা ফাইনালে আমরা 2টা বাংলাদেশি টিমকে দেখতে পেতাম। তো যাই হোক, একটু মন খারাপ লাগছে, তারপরও কি আর করার। এক্সট্রিম এক্সকে পরবর্তী টুর্নামেন্টগুলোর জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তী টুর্নামেন্টে আরও এক্সট্রিম এক্স ভয়ানক রূপে ফিরে আসবে। আরেকটা কথা তোমাদের বইলা দিই, না হলে তোমরা কমেন্ট করে ওইটা একদম ভইরা ফেলবা যে ভাই ফাইনাল কবে। তো 18-19 তারিখ হলো পয়েন্ট রাশ অ্যান্ড 20 তারিখ হলো ফাইনাল। ওইগুলোর ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবা, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর লাইক দিয়েছিলাম কিন্তু 2000, যদি লাইকটা না করে থাকো জলদি লাইকটা করে দিও অ্যান্ড তুমি কয় নাম্বার লাইকটা করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। শেষ করবো আরেকটা কথা বলে, RHK হয়তোবা সর্বশেষ দিনে অনেক ভালো পারফরমেন্স করেছে, কিন্তু তাদের মধ্যেও এখনো কিছু ঘাটতি রয়েছে। আশা করছি তারা এগুলো নিয়ে কাজ করবে। আর তোমাদের মতে এক্সট্রিম এক্স এর কি পরিবর্তন করলে তারা তাদের টিমটাকে আরো ভালোভাবে গোছাতে পারবে তোমরা মনে করো, সেটা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবে না। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।